শরীয়তপুরের গোসাইরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে জমি দখলের চেষ্টা করে অভিযুক্তরা। এ ঘটনায় নারীসহ 4 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ওদিন করা দখল করতে এসে 50-60 জন নিয়ে অনেক কিছু লাঠি দাও ওই যে যে চাপ দিলে যে বড় হয় সেগুলো নিয়ে এসছে, নিয়ে যে নামবে হেরে মারিয়ে ফেলে। এরা একবারে নামলেই মারিয়ে ফেলাইতো সাথে সাথে। জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে। জেরিন ওয়াটার হিটার ইতালির টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার। এই বিষয়ে ভুক্তভোগী ইস্কান্দার চৌধুরী বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গোসাইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন গোসাইরহাট পৌরসভার দাসের জঙ্গল এলাকার মৃত সিকিম আলীর চৌধুরীর ছেলে শাহ আলম চৌধুরী, মোশাররফ চৌধুরী, রাকিব চৌধুরী, রমজান চৌধুরী, আসমা বেগম ও ইদিলপুর এলাকার মোস্তফা ব্যাপারী। এই জমিনের ওয়ারিশ সূত্রে আমরা সবাই মালিক, আমার বাপ চাচা সবাই পামু, কিন্তু আমার চাচতো ভাই মোশা, শাহ আলম চৌধুরী, রকিব চৌধুরী এবং চাচতো বোন আসমা যে কোর্টের বল দিয়া বিভিন্ন কোর্টের মাধ্যমে অকারেন্স কইরা বিভিন্ন ঝামেলা কইরা এই জমি জোরপূর্বকভাবে খাইতে চাইতেছে। তারা বিগত কিছুদিন যাবৎ 30-40 জন সন্ত্রাসী নিয়ে আইসা জোরপূর্বক এই জমিনে দখল কইরা ঘর উঠাইছে এবং বালি ফেলাইছে, কিন্তু আমরা কোর্টে 144 দ্বারা মামলা করলে তারা সেই মামলা অমান্য কইরা তারপর আবার ঘর উঠাইতে আসছে। গতকাল সকাল 11টার দিকে গোসাইরহাট পৌরসভার 6 নং ওয়ার্ডের মহেশ্বরপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এই জমি লেগে আমার নানার সম্পদ, ঠিক আছে। এই জমি নিয়ে বিগত অনেক বছর ধরে মামলা চলতেছে, ঠিক আছে। নিষেধাজ্ঞা থাকাকালীনও মনে করেন এই 5 তারিখের পরে তারা এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে মানে শুক্র শনিবার নিয়ে তারা কোর্টের অমান্য করিয়া তারা এই যে জোর করে জমি দখল করতেছে। তারা অনেকগুলো লোকজন, মোশাররফ চৌধুরী, ওই সিকিম আলী চৌধুরীর ছেলে মোশাররফ চৌধুরী, এবারে আসমা, আলেহা, রকিব আর এলাকা রমজান, আরও ওর বোন যারা আছে তারা সবাই এই জমি দখল করতে আছে। আরও কিছু মানে নেতা করে নিয়ে আইছে তারা এই জমি দখল করতে। কিছু লোকজন আসছিল এলাকার কিছু লোকজন, তারা বলছেন এখানে যেহেতু 144 দ্বারা জারি করা, তাহলে তোমরা এখানে ঘর উঠেও না। তখন এটা তারা বাধা দিছে, পরে কিছু না আমরা ঘর উঠাই। আবার পুলিশ প্রশাসন আয়ও বাধা দিয়ে গেছে যে না এখানে কোনো ঘর তুলব না, ঠিক আছে। পুলিশ প্রশাসন বাধা দেওয়ার পরও তারা জোর করে আইছে ঘর উঠাইবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোসাইরহাট পৌরসভার 6 নং ওয়ার্ডের 38 নং মহেশ্বরপট্টি মৌজার 27% জমি নিয়ে ইস্কান্দার চৌধুরীর সাথে একই এলাকার শাহ আলম চৌধুরীর বিরোধ চলে আসছিল। এর আগে গত 22 ফেব্রুয়ারি শাহ আলম চৌধুরী লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমিতে একটি ঘর নির্মাণ করার চেষ্টা করে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টাও হয়। বিষয়টি মীমাংসা না হওয়ায় ওই জমি নিয়ে আদালতে 140 ও 145 আদেশ জারি হয়। এরপরেও আদালতের নিষেধাজ্ঞা না মেনে শাহ আলমের লোকজন ওই জমিতে বারবার দখল নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে গতকাল সকালে দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে শাহ আলম চৌধুরী হামলা চালায় ইস্কান্দার চৌধুরীর বাড়িতে। এই ঘটনায় একটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা নারীসহ 4 জন আহত হয়েছেন বলে জানা গেছে। কিন্তু তার নামে বিআরএস রেকর্ড করিয়া সে জোর জবর করিয়া অনেক বছর খাইছে। তারপরে মামলা করছি, মামলা ছাড়া সে দিবে সে জমি ছাড়বো না। মামলা করিয়া 2বার রায় পাইছি। রায় পাওয়ার পরও সে আবার হিরিয়া করে চাকরি করে ওই আসমা নামের মেয়েটা, ওই মেয়েটাই বারবার আমার এই মানে একটার পর মামলা দিয়া খালি ঘুরায়। আর আমার এই সম্পদ জোর করিয়া খাওয়ার জন্য ওই যে কোনোভাবে চেষ্টা করিয়া আমার হয়রানি করতে আছে খালি। এরা লোকজন নিয়ে আমার ওই জায়গা দখল করার জন্য অনেক চেষ্টা করছে। অনেক চেষ্টা করার পর তারপর ওরা ঘর দরজা উঠেই চাইছি। ঘর আমি থানায় বাড়িতে আসিয়া আবার জোর করিয়া আমার বাড়িতে আসি হামলা চালাইছে। হামলা চালাই আমার কিলঘুষি মারিয়া আমার ঘরের ভিতরে ঢুকাইয়া ভাঙচুর করিয়া লাইছে অনেক কিছু। আমার অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে। আমার কিছু টাকা পয়সা ছিল, আমি ব্যবসা করি, টাকা পয়সাও নিয়ে গেছে। আমার বড় পুত্রবধূর একটা চেইন আছিল, সেই পর্যন্ত নিয়ে গেছে ওরা। আমার আসবাবপত্র সব ভাঙিয়ে ফেলাইছে। পরে ভুক্তভোগী পরিবার 999 ফোন দিলে পুলিশ আসলে হামলাকারীরা চলে যায়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।